বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকদিন থেকে সর্দি কাশি এবং জ্বরের রোগী এত বৃদ্ধি পেয়েছে, এই সিজনে একেবারে হাইস্ট 10টা রোগী দেখলে 8টাই সর্দি কাশি এবং জ্বরের, এরকম মনে হচ্ছে। তো মনে হচ্ছে যেন এই জায়গা থেকে একটা পরিত্রাণের দরকার, বাঁচার দরকার। কিভাবে নিজের শিশুকে রক্ষা করা যায়, এরকম নানান পরিকল্পনা মাথায় আসছে। মাথায় বেশ কিছুদিন থেকে এটা কথা আসছে, এরকম একটা ভিডিও করবো এরকম চিন্তা ভাবনা করছি। দর্শক, আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আমি আপনাদের সবাইকে শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই ভিডিওটা আমরা যেটা শুরু করতে যাচ্ছি, এটা বেশ কয়েকদিন থেকেই পরিকল্পনা করছি। যে কথাটাই বলছিলাম, সর্দি কাশি এবং জ্বরের রোগী এত বেড়ে গেছে। কয়েকদিন আগে কালকে পেলাম মাত্র 30 দিনের বাচ্চা, সেটারও সর্দি কাশি শুরু হয়ে গেছে। তার কিন্তু হওয়ার কথা না, কিন্তু তারও শুরু হয়ে গেছে। আজকে যেমন একটা ফ্যামিলি, গোটা ফ্যামিলি অ্যাটাক, সেই 3rd জেনারেশন পর্যন্ত আসছে। মানে দিদা আসছে, তার সাথে মা আসছে, তার সাথে বাবু আসছে, ছোট বাবু। এবং সেই জায়গাতে তার বাবার থেকে শুরু করে বাবা মা সবাই আক্রান্ত। তারা আসছে, তাদের ভাষা, তাদের কথা, যে কিভাবে বাঁচা যায় এই সর্দি কাশি থেকে। আমার মনে পড়ে করোনাকালীন সময় একটা কথা মনে পড়ে, সবাইকে কম্পালসারি ছিল মাস্ক পরা। করোনাকালীন সময় মনে আছে কিনা, সবার মনে পড়ে কিনা দর্শক শ্রোতা? তো করোনাকালীন সময় আমরা বাচ্চাদের সর্দি কাশি খুব কম পেয়েছি। কেন পেয়েছি? মাস্ক পরছে, কিচ্ছু না, মাস্ক। এই সর্দি কাশি যদি বাড়িতে একজনের ধরে, দেখা যাচ্ছে সবগুলারই আলটিমেটলি ধরছে। এবং এই জায়গায় কিছু মিথ্যা, কিছু ভুল তথ্য তাদের মধ্যেও দেওয়া আছে। এবং আজকে একজন শিক্ষিত মা বলেই দিলেন, হ্যাঁ ডাক্তার সাহেব, বাবু তো আমার দুধ খাচ্ছে, এই জন্য বাবুরও সর্দি কাশি ধরে গেছে। কারণ আমার সর্দি কাশি ছিল। দেখেন, দুধ দিয়ে কখনো সর্দি কাশি জীবাণু ছড়াবে না বা ট্রান্সমিট করবে না, এটা মনে রাখবেন। এটা মনে রাখবেন। দুধ দিয়ে, আমি আবারও বলছি, মায়ের দুধ দিয়ে শিশুর মধ্যে সর্দি কাশির জীবাণু কোনোদিনও ছড়াবে না। সর্দি কাশি ছড়ানোর জায়গায় হলো রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে, অর্থাৎ কাশি হাসির মাধ্যম দিয়ে যাবে এবং ওইটা আবার নাক দিয়ে বা মুখ দিয়ে ভিতরে ঢুকবে। ডাইরেক্টলি যেতে পারে মুখের সামনে, ডাইরেক্টলি হাসি কাশি দিয়ে দিল। অনেক মানুষ আছে এখনো দেখা যাচ্ছে হাসিটা যে দিচ্ছে, সেই হাসিটা তার প্রোটেকশন কিচ্ছু নাই, অন্তত একটা টিস্যু পেপার দিতে পারে, কিছু না থাকলে হাতটা দিতে পারে, হাসিটা দিয়ে দিল। সব থেকে প্রবলেম হয় আমার, আমি বদ্ধ ঘরে বসে থাকি, বদ্ধ ঘরে এই জায়গাতে হাসি কাশি দিবেই, কিছু বলার নাই, আমার প্রবলেম হয়। তো যাই হোক, মাসাল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করেন, সব সময় হয় না। তো এটা নিয়ে কথা বলি। সর্দি যেটা হচ্ছে, সর্দি কাশি মোস্ট অফ দেম ভাইরাল ডিজিজ। এটা ভাইরাস থেকে আসছে। এবং এটা দেখবেন, ভাইরাস থেকে আসলে প্রথমেই জ্বরটা 103-4, প্রথমেই 103-4 জ্বর উঠে বসে আছে। কোনো ব্যাকটেরিয়া জনিত কারণে হলে কিন্তু 103-4 আগে উঠবে না। 99, 100, 101, 102 এইভাবে উঠবে। কিন্তু ভাইরাস হলে একেবারে সাঁ করে 103-4 জ্বর আগে উঠে থাকবে। আর তার সাথে সর্দি আছে, একটু কাশি আছে, এতেই বোঝা যাবে এটা ভাইরাস। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা 4 দিন 5 দিন স্থায়ী থাকে। সবার একটা ধারণা, ডাক্তার সাহেব আমি 3বার 4বার সাবোজিটরে নিয়েছি, 4বার প্যারাসিটামল খাইলাম, বাচ্চার জ্বর আবার আসছে। একটু খেয়াল করবেন, দেখবেন 3 দিন পরে মাত্রাটা কমে যাবে। আপনি আজকে 4 বেলা সাবোজিটর নিচ্ছেন, কালকে নিচ্ছেন, পরশু নিচ্ছেন, 3 দিন সাবোজিটর নেওয়ার পরে দেখবেন 4 বেলা করে নেওয়া, 5বার করে নেওয়া লাগছে। তারপর দেখবেন হঠাৎ করে আস্তে করে 3বার নেওয়া লাগছে, তারপর দেখবেন আস্তে 2বার নেওয়া লাগছে, এরকম হতে পারে।
তো এটি বোঝা যাবে আপনি আরাম পেতে যাচ্ছেন বা আপনি সুস্থ হতে যাচ্ছেন। বড় হোক ছোট হোক সবার জন্য একই নিয়ম মানতে হবে আমাদেরকে। এটা যাতে একজন থেকে আরেকজন ট্রান্সমিট না করে, আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে অন্তত 6 ফিট। হাসি কাশি হলে অবশ্যই যেন কিছু যদি না থাকে তবে জামার আস্তিন দিয়ে অথবা হাত দিয়ে মুখটা ঢাকা উচিত বলে মনে করি। মাস্ক একেবারে কম্পালসারি করা উচিত। যেভাবে এপিডেমিক দেখা দিচ্ছে, সর্দি কাশি যেভাবে এপিডেমিক প্রায় বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে, মাস্ক অবশ্যই পরা উচিত বলে মনে করি, সবারই পরা উচিত। আর হাসি কাশি দিলে মাস্ক যদি থাকে ভালো কথা, মাস্ক না থাকলে রুমাল বা গামছা বা টাওয়েল অথবা টিস্যু পেপার, এই টিস্যু পেপারটা বা যত্রছত্র যেখানে সেখানে ফেলে দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের এই জ্ঞানটুক নাই। টিস্যু পেপারে তো ভাইরাস তো অবশ্যই আছে, সে জায়গা থেকে উড়বে তো, একসময় উড়বে না? উড়ে তো আরেকজনকে ধরতেই পারে, খুবই স্বাভাবিক। তবে আমাদের জানা উচিত ভাইরাস জীবন্ত শরীরেই হয়, ভাইরাস বাইরে বেশিক্ষণ টিকতে পারে না, এই সমস্ত ভাইরাস বাইরে বেশিক্ষণ টিকতে পারে না, এই জন্য আমাদের বাসে আর কি হলে তাকে অবশ্যই একটু আইসোলেশন, করোনার মতো এরকম আইসোলেশন চাচ্ছে না, একটু আইসোলেশন করেন, একটু আলাদা রাখেন। মায়ের যদি ধরে মাকে মাস্ক পরতে হবে, মাকে দুধ খাওয়ানোর সময় একটু মুখটা ঘুরে থাকবেন। আর বাবার হলে একটু দরকার লাগে বিছানাটা পাল্টান, বাবুকে আদর করা থেকে একটু বন্ধ রাখেন 2টা দিন। বাবু তো যেতেই যাবে, বাইরে থেকে আসার পরে নিজে একটু কাপড় খুলেন, কাপড়টা খুলে দিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করেন, একটু হাত মুখ ধুয়ে এলেন, উজু করেন, তারপর বাচ্চার কাছে যান, তার আগে যেন না। একটু যেভাবে সাবধানতা অবলম্বন করা উচিত। খুব বেশি সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিকের দরকার নাই। আমি আগেই বলছি আমাদের এই চ্যানেলে একটু বাড়িতে হোম ম্যানেজমেন্ট শেখানো হয়, আমরা বাড়িতে কি করে ম্যানেজ করব। দেখছেন 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনও প্যারাসিটামল চলছে, বাচ্চার জ্বর কমছে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করি। যদি সেটার ব্যবস্থা না থাকে, বাড়ির পাশে হসপিটাল থাকলে যাবেন। সেটাও যদি ব্যবস্থা না থাকে, বাড়ির পাশে যদি কোয়ালিফাইড কোনো ডাক্তার থাকে, মিনিমাম এমবিবিএস যদি থাকে, যাওয়ার চেষ্টা করবেন তার কাছে উপদেশ নেওয়ার জন্য। এইটুকুই। বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে তরল খাওয়ানোর চেষ্টা করবেন, গরম রাখবেন, গোসল না দিয়ে কুসুম গরম পানিতে টোয়ালি চুবা মাথা থেকে পা পর্যন্ত মোছ করাবেন। টাটকা ফলের রস খাওয়াতে পারেন, স্বাভাবিক খাবার রাখবেন, যে বাচ্চা বুকের দুধ খায় বুকের দুধ খাওয়া চালিয়ে দেবেন। এইটুকুই পরামর্শ, এর বাইরে এমন কোনো পরামর্শ না। আবারও বলছি, এটা যারা দুধ খাওয়া মা, দুধ যারা মানে স্তন দান করেন যে সমস্ত বাচ্চাদের মায়েরা, তাদের উদ্দেশ্যে বলছি, এটা কখনো বুকের দুধ দিয়ে এই জীবাণু ছড়ায় না, বুকের দুধ দিয়ে কোনোদিনই ছড়াবে না। ছড়ানোর রাস্তাই হচ্ছে রেসপিরেটরি প্যাসেজ, নাক দিয়ে হাসি বা কাশি, সেটা আবার নাক দিয়ে বা মুখ দিয়ে অন্য শরীরে ঢুকে পড়ছে, এইভাবে এটা ছড়াচ্ছে। আশা করি এটা কিছুদিনের মধ্যে আমরা এই জায়গা থেকে পরিত্রাণ পাবো। নিজে সাবধান থাকি, নিজের বাচ্চাদের সাবধান থাকি, এবং থাকলে এইভাবে গোটা ফ্যামিলি, গোটা পরিবারের পরে গোটা কমিউনিটি আমরা সাবধান যদি থাকবে, ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো। তো শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি, আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন। আর আমাদের একই পেজ আছে, একই নামে পেজ আছে ফেসবুকে, এই পেজটাতে আপনারা ফলো দেন, লাইক দেন, এবং বেশি বেশি শেয়ার করে বেশি মানুষকে দেখার সুযোগ করে দেন। এই আশা ব্যক্ত রেখে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।